লোক যদি আবার একটি শান্ত গ্রাম মুহূর্তে পরিণত হলো রণক্ষেত্রে। তথ্য সংগ্রহ অভিযানে যাওয়া র্যাব সদস্যদের গতিরোধ, পরিচয় নিশ্চিত হওয়ার পর অতর্কিত হামলা এবং দীর্ঘ 4 ঘন্টা জিম্মি করে রাখার এক ভয়াবহ চিত্র। র্যাব ৯ সদস্যরা যখন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঞ্চারামপুরের দুর্গারামপুর এলাকায় একটি অভিযানে যাচ্ছিলেন, তখন শর্টকাট রাস্তা ব্যবহার করতে গিয়ে ঘটে এই বিপত্তি। কুখ্যাত সন্ত্রাসী চূড়া শফিক ও তার বাহিনীর এই দুঃসাহসিক হামলায় এলাকা জুড়ে এখন চরম আতঙ্ক আর উত্তেজনা, যা নিয়ে রীতিমতো তোলপাড় জেলা জুড়ে। অভিযোগ, খাকাতুয়া গ্রামে প্রবেশের পরই র্যাব সদস্যদের ঘিরে ফেলে শফিক ও তার সহযোগীরা। প্রথমে কথা কাটাকাটি হলেও যখন সদস্যরা নিজেদের পরিচয় দেন, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে শফিক বাহিনী। সার্জেন্ট ফারুক কোনো মতে আত্মরক্ষা করে বেরিয়ে আসতে পারলেও ঘেরাও হয়ে যান হাবিলদার রাশেদ, মোশারফ সহ কনস্টেবল কাজল ও আব্দুল মালেক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে র্যাব সদস্যদের উপর চালানো হয় পৈশাচিক মারধর, এরপর রক্তাক্ত অবস্থায় টেনে হিচড়ে তাদের নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে। পরবর্তী 4 ঘন্টা ছিল এক চরম উৎকণ্ঠার সময়। আহত 3 র্যাব সদস্যকে অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। খবরের গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র্যাব ৯-এর অতিরিক্ত দল এবং পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে চালানো হয় বিশেষ উদ্ধার অভিযান। অবশেষে পুলিশ ও র্যাবের সম্মিলিত প্রচেষ্টায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে এই দীর্ঘ সময় সন্ত্রাসীদের এমন বেপরোয়া আচরণ পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এবার প্রশ্ন হলো, কে এই চূড়া শফিক, যার দাপটে কাঁপছে গোটা এলাকা? স্থানীয়দের দাবি, হত্যা, চুরি, ভাঙচুর ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি শফিক দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগ উঠলেও প্রতিবারই সে থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে। তবে এবার কি শেষ রক্ষা হবে? সাধারণ মানুষের প্রশ্ন, আইনশৃঙ্খলা বাহিনীর উপর চালানোর এই দুঃসাহস সে কোথায় পায়? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।